রাজধানীর সড়কে মিলল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ। ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন নাকি কেউ ফেলে দিয়েছে, এখন সে প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। জব্দ করা হয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং আলামত। সামাজিক মাধ্যমে লাবনী আক্তার নামে পরিচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই আইনের শিক্ষার্থী নানা ইস্যুতে টিকটক করে সরব ছিলেন সামাজিক মাধ্যমে। মাসখানেক কাজ করেছেন স্থানীয় একটি পার্লারে, মাঝে মাঝে ছাত্রও পড়াতেন। সোমবার সকালে ক্যাম্পাসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন লাবনী। পরে স্বজনরা জানতে পারেন তার মরদেহ পড়ে আছে মিরপুরের মধ্য পীরেরবাগের এই সড়কে। আজকে সোমবার না, আজকে ভার্সিটি মনকে ওর আজকে 1:30 বাজে না জানি 12:50 অথবা 1টার দিকে, আর 1:30টার ভিতরে এই ঘটনা হয়েছে। আমি বর্তমানে এটুকুই জানি। আপনি একজনের নাম বলছিলেন যে অমুক ডেকে নিয়ে আসছে। হ্যাঁ, ওনার সাথে উনি মাঝে মাঝে বিরক্ত করতে, এটা হলো আমার সাথে কমপ্লেনও দিছে। পরে আমরা ওর সাথে কথাবার্তা বলছি, কথাবার্তা বলার পরেও মনে করেন যে শুধরায় নাই। তদন্তের স্বার্থে ওই ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও আলামত জব্দ করেছে পুলিশ। লিফটে ঢুকছে, ঢুকিয়া ছাদে গেছে না কই গেছে, ছাদের দিকে পড়ছে ওটাও ক্লিয়ার দেখা যায় না। নিজ দিয়ে ওই তারগুলো যে লরি উঠছে সেইগুলো দেখা গেছে। এই বাসার বাসিন্দা না হলেও কেন সেখানে গিয়েছিলেন তিনি, এখন সে খবর জানার চেষ্টা করছে পুলিশ। তার পরিবার বললো ইউনিভার্সিটিতে পড়ে, প্রাইম বিশ্ববিদ্যালয় LLB-তে তার মৃতদেহ রাস্তার উপরে পাওয়া যায়। এটা আমরা তদন্ত করছি যে কিভাবে আসলো, কে আনছে। সুরতহাল শেষে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য রাখা হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় দুপুর 2:10 সোনিয়া এই ভবনে প্রবেশ করেন। তারপর সোজা ছাদে চলে আসেন এবং দুপুর 2:14 তিনি নিচে পড়ে যান। তাকে কেউ ফেলে দিয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা নিয়ে প্রশ্ন উঠছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।